আগের পর্বে আমরা মুন্নার থেকে থেক্কাড়িতে পৌঁছে দেখে নিয়েছি পেরিয়ার টাইগার রিজার্ভ। সেখানে সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টিভিটি পেরিয়ার লেকের বোট সাফারির সাক্ষী হয়েছি আমরা। সেই অনবদ্য অভিজ্ঞতা নিয়ে আমরা রাত কাটিয়েছিলাম আমাদের হোটেল পেরিয়ার মিডোসে। পরদিন সকালে রওনা দিয়েছি অ্যালেপ্পির পথে। সেখানে আমাদের হবে এক নতুন অভিজ্ঞতা, চলন্ত হাউসবোটে রাত কাটানোর অভিজ্ঞতা। আজকের ভিডিওতে আপনার জন্য রইল সেই অবিস্মরণীয় অভিজ্ঞতার গল্প। আমরা হোটেল থেকে চেক আউট করে নিচে নেমে এসেছি, গাড়িতে মালপত্র তোলা হচ্ছে। এবার আমরা রওনা দেবো অ্যালেপ্পির পথে। এখান থেকে মোটামুটি ঘন্টা চারেকের পথ। মালপত্র তোলা শেষ হলে আমরা রওনা দিলাম অ্যালেপ্পির পথে। দুপাশে চা বাগান আর জঙ্গলের মধ্য দিয়ে কালো পিচের প্যাঁচানো রাস্তা পেয়ে আমরা নামতে থাকলাম নিচের দিকে। রাস্তায় দেখা হলো একটা ছোট্ট নাম না জানা ফলসের সঙ্গে। ব্রেকফাস্টের সময় হতে রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। রেস্টুরেন্টটা বেশ ছিমছাম। থেক্কাড়ি থেকে অ্যালেপ্পি যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য থামলাম। এখানে কেরালা পরোটা আর ফিশ কারি দিয়ে খাবার সারছি। পরোটাটা বেশ ভালো, কিন্তু ফিশ কারিটা প্রচণ্ড টক। কেরালা পরোটা, ফিশ কারি আর এগ কারি দিয়ে ব্রেকফাস্ট সেরে গরম গরম চায়ে চুমুক দিতে শরীর চাঙ্গা হয়ে উঠল। এটা হচ্ছে মাছের পিস, হচ্ছে পরোটা। এখন আমরা খেলাম পেটাই পরোটা, ফিশ কারি আর এগ কারি। বাবা শুধু ফিশ কারি দিয়ে খেলো, আর আমরা তিনটে এগ কারি ছিল একটা বাটির মধ্যে, সেটা তিনজন ভাগ করে খেয়ে নিলাম। অসাধারণ রান্না ছিল ডিমটা, কিন্তু মাছটা একটুখানি টক ছিল। ব্রেকফাস্ট সেরে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি সমতলে নেমে এলো। এবার রাস্তার দুধারে শুরু হলো অদ্ভুত এক দৃশ্য। যত দূর চোখ যায় চারিদিকে জল আর জল। সেই জলে ছেয়ে রয়েছে কচুরিপানা, আর সেই জলভূমির বুক চিরে চলে গিয়েছে সুন্দর কালো পিচের রাজপথ। কিছুক্ষণ পরেই ঢুকে গেলাম অ্যালেপ্পিতে। আমাদের গাড়ি আমাদের নিয়ে পৌঁছে দিল অ্যালেপ্পির পুণ্যমড়াতে একটা ঘাটে। সেখানে নেমেই দেখলাম জলের উপরে ঘাটের ধারে দাঁড়িয়ে রয়েছে আমাদের বিশাল হাউসবোট। ব্যাকওয়াটার থেকে বেরিয়ে আসা একটা ছোট্ট চ্যানেল বা খাড়িতে এই ঘাট। আমরা একে একে গিয়ে হাউসবোটে উঠে পড়লাম। হাউসবোটের অ্যাটেন্ডেন্ট আমাদের ঘর খুলে দিল। আমাদের তরঙ্গিনী হাউসবোটের ঘর কেমন দেখিয়ে দিই। এটা মেন গেট। মেন গেট দিয়ে ঢুকে বাঁ হাতে রয়েছে একটা লম্বা ডেস্ক, উপরে একটা ওয়াল হ্যাঙ্গিং ফ্যান চলছে। তার ডান দিকে এখানে ডাবল বেড, বালিশ কম্বল দিয়ে সুন্দর করে সাজানো, একটা টাওয়েল দিয়েছে। ওদিকে বাইরে দেখার জন্য জানলা, তার দুপাশে দুটো চেয়ার। উপরে রয়েছে এসি। এসিটা রাত্রি 9টা থেকে সকাল 6টা অবধি ফ্রি। যদি বাড়তি সময় এসি লাগে, পার রুম 1000 টাকা দিলে 24 ঘন্টা এসি চলবে। ডান দিকে যদি ঘোরাই, ওদিকে একটা ছোট্ট ডেস্ক, তার নিচে ডাস্টবিন। ডান দিকের দরজাটা টয়লেটের দরজা। নৌকার মধ্যে ব্যবস্থাপনা বেশ সুন্দর। ঘরে সেটেল হতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে লেমন ওয়াটার দেওয়া হলো। আমি এখন আমাদের যে রুমটা অ্যালট হয়েছে সেই রুমের জানলার ধারে বসে আছি। বোটটা যখন চলবে এই জানলা দিয়েই ঠান্ডা হাওয়া আসবে ব্যাক ওয়াটার থেকে। আমরা হাউস বোটে ঢুকে ঘরে চেক ইন করলাম। মালপত্র ঢোকানোর পরে এরা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, লেবু জল। খুব টেস্টি লেবু জলটা, দারুণ লাগলো। বেশ গরম ওয়েদার, তার মধ্যে লেবু জলটা বেশ আরাম এনে দিল। আমাদের হাউসবোটটি দোতলা। নিচতলায় লম্বা করিডর, সেখানে রয়েছে 5টা সুপার ডিলাক্স রুম। দোতলায় রয়েছে ডাইনিং রুম আর 4টি প্রিমিয়াম রুম। দোতলায় উঠে গেলাম দেখার জন্য। এটা হচ্ছে হাউসবোটের ডাইনিং রুম। এই টেবিলটা দেখা যাচ্ছে বড়। এটা আমাদের দুটো রুমের জন্য একসঙ্গে জয়েন করে একটা টেবিল বানানো হয়েছে। প্রত্যেকটা রুমের জন্য একটা করে টেবিল এখানে রয়েছে। আমাদের হাউসবোটের পাশ কাটিয়ে একের পর এক হাউসবোট পেরিয়ে যেতে লাগলো। আমাদের বোটের একটি পরিবার তখনই এসে পৌঁছয়নি, তাই বোট ছাড়তে বেশ দেরি হলো। নিচতলায় কিচেনের থেকে আওয়াজ শুনে দেখতে গেলাম সেখানে কী কর্মকাণ্ড চলছে। দেখলাম দুজন কুক সেখানে আমাদের জন্য লাঞ্চ বানানো শুরু করে দিয়েছেন। প্রায় 1 ঘন্টা লেটে আমাদের হাউসবোট রওনা দেওয়ার জন্য রেডি হলো।
তার সমস্ত বাঁধন খুলে দিতেই আমাদের ক্যাপ্টেন তার ইঞ্জিনের লিভার এদিক ওদিক করে হাউসবোটকে গতিমান করে এগিয়ে নিয়ে চলল সামনের দিকে। ক্যানেল বয়ে এগিয়ে চলল আমাদের হাউসবোট। ক্যানেলের দুই পাশে নারকেল গাছের সারি, এ যেন কোনো ক্যালেন্ডারের ছবি আমাদের সামনে মূর্ত রূপ নিয়েছে। চারিদিকে সৌন্দর্য আমাদের মুখের ভাষা কেড়ে নিল। একটু এগোতেই দূরে দেখলাম অনন্ত জলরাশি। বুঝলাম ওটাই কেরালার সেই বিখ্যাত ব্যাকওয়াটার। খানিক পরে এসে পৌঁছলাম ব্যাকওয়াটারের মধ্যে। সেখানে যেদিকেই তাকাই শুধু জল আর জল, আর সেই জলে ভেসে বেড়াচ্ছে অসংখ্য হাউসবোট। আমরা বোটের সামনে বসার জায়গায় বসে তাকিয়ে দেখতে শুরু করলাম প্রকৃতির সেই অকৃত্রিম রূপ। একটু পরেই আমাদের লাঞ্চের জন্য ডাক পড়ল। উঠে গেলাম দোতলার ডাইনিংয়ে। সেখানে বুফে লাঞ্চ লাগানো হয়েছে। মেনুতে রয়েছে ভাত, ডাল, সাম্বার, রসম, ফুলকপির তরকারি, চিকেন কারি, এগ কারি ও মাছ ভাজা ইত্যাদি। সব পদ একটু একটু করে চেখে দেখতেই প্রায় গলা পর্যন্ত ভর্তি হয়ে গেল। খাবারের স্বাদ অপূর্ব। আমাদের ঠিক 2টোর সময় হাউসবোট থেকে বলা হলো লাঞ্চ রেডি। দোতলায় ডাইনিং রুমে গিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চে অনেক কিছু মেনু। এই যে আমাদের মিস্টার মিনি ক্যাপ্টেন এখন জাহাজ চালাচ্ছেন। জাহাজ একটু নড়ছে না যদিও। লাঞ্চের পরে আবার আমাদের হাউসবোট স্টার্ট দিয়ে গিয়ে চলেছে। আমার পিছনে দেখা যাচ্ছে ক্যাপ্টেন চালাচ্ছেন আমাদের হাউসবোটটাকে। পরন্ত বিকেলে আমাদের হাউসবোট এসে দাঁড়ালো একটা ঘাটে। সেখানে রয়েছে একটা গ্রাম, সেটা পায়ে হেঁটেই দেখতে হবে। বোট থেকে নেমে এগিয়ে গেলাম সেদিকে। সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন রকম মাছের দোকান বসেছে চারিপাশে, তবে মাছের দাম অত্যন্ত চড়া। সেই গ্রামেই একটা ডাবের দোকান থেকে সেখান থেকে ডাব কিনলাম। গরমটা এখন বেশ কষ্ট দিচ্ছে। গ্রাম দেখা শেষ হলে আবার রওনা দিল আমাদের হাউসবোট। অন্যান্য অনেক হাউসবোটের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলল আমাদের বোট ধীর গতিতে। 4টের সময় অনিয়ন পাকোড়া চা দিয়ে গেল। চা অনিয়ন পাকোড়া শেষ করতে করতে এদিকে বিকেল হয়ে গেল, সূর্য ডুবে গেছে। একটু পরে হয়তো সন্ধে নামবে। চারিদিকের পরিবেশ এখন বেশ ভালো লাগছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের রুমে এসি নেব না, এসিটা এমনিতে রাত্রি 9টা থেকে চালু করতো, কিন্তু দুপুরবেলা এত গরম যে আমরা এক্সট্রা টাকা দিয়ে এসি চালু করে নিলাম। সারাদিন এসি নিলে 1000 টাকা নিত, কিন্তু আমরা যেহেতু দুপুরবেলা চালু করেছি ওই জন্য 500 টাকাই হয়ে গেল। এসিটা চালানোর পরে যেন দম ফিরে পেলাম। মেন ব্যাকওয়াটার ছেড়ে এবার আমাদের হাউসবোট আর একটা ক্যানেলে এসে পড়ল। ক্যানেল বয়ে খানিকক্ষণ এগোতেই আমাদের হাউসবোট একটা ঘাটে এসে নোঙর করলো। এখানে আমাদের হাউসবোট সারা রাত কাটাবে। বোটের ইলেকট্রিক্যাল কানেকশান সেখানে একটা মিটারের সঙ্গে জুড়ে দিলেন অ্যাটেন্ডেন্টরা। আপনি চাইলে এখানে অতিরিক্ত ভাড়া দিয়ে একটা শিকারে নিয়ে এলএপির বিভিন্ন ক্যানেল বয়ে ঘুরে বেড়াতে পারেন সারা সন্ধ্যেটা। এখন বাজে 5:45 মতো। আমাদের হাউসবোট এসে একটা জায়গায় নোঙর করলো। এখানেই সারা রাত থাকবে। এতক্ষণ এসি লাইট সব জেনারেটর চলছিল, কিন্তু এখন ওরা একটা তার দিয়ে পাশে একটা মিটার ছিল, সেখানে ইলেকট্রিসিটি কানেকশান লাগালো। এবার এই কারেন্টেই সারা রাত এসি এবং লাইটগুলো চলবে। আমরা সারা রাত এখানে থাকবো। কালকে ভোরবেলা আবার এখান থেকে ফিরতি পথ ধরবো। পরন্ত বিকেলের হালকা আলো গায়ে মেখে টাঙা বরাবর একটু পায়চারি করে হাত পা টান টান করে নিলাম। আশেপাশে দেখলাম অনেক হাউসবোট সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। রাতে বোটের ডাইনিংয়ে আমাদের জন্য আয়োজন করা হয়েছিল ক্যান্ডেল লাইট ডিনার। সে এক অভিনব অভিজ্ঞতা।
ডিনার সেরে হাউসবোটের রুমেই আমরা ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমাদের হাউসবোট আবার ভেসে পড়ল জলে। এবার ফিরতি পথে রওনা। কাল আমরা যে পথ দিয়ে এসেছিলাম ঠিক সেই পথ দিয়ে ফিরতে শুরু করলাম পূর্ণমাডা ঘাটের দিকে। হাউসবোট থেকে চেক আউট করে গাড়ি নিয়ে রওনা দিলাম এলএপি স্টেশনের পথে, কারণ সেখান থেকে ট্রেনে কচুভুলি হয়ে আমরা রওনা দেব কোভালামের জন্য। তবে সে গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশান পেয়ে যান। খুব শীঘ্রই এরকম একটা ভিডিও নিয়ে ফিরছি। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।